খাটিয়ায় থাকা লাশটি ঢাকনা সরিয়ে বসে জিজ্ঞেস করল, কি ভাই, আপনারা কি নামাজ পড়ে ফেলেছেন? এটি ইয়েমেনের একটি মসজিদে ঘটে যাওয়া একটি ঘটনা। শাইখ আবু ইমাদ ঘটনাটি বর্ণনা করছিলেন এভাবে, আমার এক বন্ধু বলল, গতকাল আমার পাশের গলির একজন মারা গেছেন। নাম আবু নাসের, বেশ বয়স্ক মানুষ ছিলেন। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। তো জানাজা আর দাফন শেষে খাটিয়াটা, মৃতদেহ বহনের খাট যখন ফেরত আনা হলো, তখন বেশ রাত। এশার নামাজ শেষ, মসজিদও বন্ধ। তাই লোকেরা খাটিয়াটা মসজিদের দরজার বাইরে উঠোনে রেখে দিল, যাতে সকালে মুয়াজ্জিন বা খাদেম এসে সেটা জায়গামতো রেখে দেয়। রাত তখন প্রায় 3:30। এক লোক মসজিদে আসল, দেখল উঠোন খোলা, কিন্তু মসজিদের মেইন দরজা তালাবদ্ধ। সে কিছুক্ষণ অপেক্ষা করল, কিন্তু কেউ খুলল না। ওদিকে হাড় কাঁপানো শীত। হঠাৎ তার নজর পড়ল ওই খাটিয়াটার দিকে। ওটার উপর আবার একটা চাদর বিছানো ছিল। ব্যাস, সে আর দেরি না করে খাটিয়ার ঢাকনা সরাল। ভেতরে মোটা কাপড় পাতা ছিল। আরামসে ওটার ভেতরে ঢুকে শুয়ে পড়ল। আর সাথে সাথেই গভীর ঘুম। আধ ঘন্টা পর মসজিদের খাদেম এলেন দরজা খুলতে। তিনি খাটিয়াটা দেখে ভাবলেন, হয়তো ফজরের পর জানাজা হবে, তাই লাশসহ কেউ রেখে গেছে। মুসল্লিরা আসতে শুরু করল, কেউ অজু করতে গেল, কেউ সালাম বিনিময় করল। খাদেম আর কয়েকজন মিলে খাটিয়াটা ধরাধরি করে একেবারে মেহরাবের পাশে নিয়ে রেখে দিল। সবাই ভাবছে ভেতরে লাশ আছে, তাই কেউ আর ওটা নিয়ে ঘাটাঘাটি করেনি। তাছাড়া ভোরের বেলা সবার চোখে তখনও ঘুমের রেশ। ফজরের আজান হয়ে গেল। মসজিদে প্রায় 50 জনের মতো লোক। আমরা কাতার সোজা করে নামাজে দাঁড়ালাম। আমি ছিলাম একদম প্রথম কাতারে। দ্বিতীয় রাকাতেও সব ঠিক ছিল। হঠাৎ দেখলাম খাটিয়াটা নড়ছে। ভাবলাম, এ কি, চোখের ভুল নাকি? চোখ কচলে আবার তাকালাম। না, স্বপ্ন না। ইমাম সাহেবের ঠিক সামনে রাখা খাটিয়াটা সবার চোখের সামনে সত্যিই নড়ছে। আমার তো ভয়ে কলিজা শুকিয়ে গেল। পুরো কাতারে আতঙ্ক ছড়িয়ে পড়ল। ঠিক তখনই খাটিয়ার ভেতর থেকে লোকটা ঘুম ভেঙে ঢাকনাটা সরাল। মাথা বের করে সোজা জিজ্ঞেস করল, ভাই, আপনারা কি নামাজ পড়ে ফেলেছেন? ওরে ভাই, এরপরের দৃশ্য আর কি বলবো। আল্লাহর কসম, সেই দৃশ্য দেখার মতো ছিল। আমি জুতো ফুটোর কথা ভুলে জান নিয়ে দৌড়। এক দৌড়ে মনে হয় 1 কিলোমিটার পার হয়ে গেছি, তাও খালি পায়ে। ওদিকে ইমাম সাহেব তো বেহুশ হয়ে ফ্লোরে পড়ে গেল।